আমাদের যুবসাথীর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 26 তারিখ। তো আজ প্রায় চলেই এলো। তো আরেকবার নোটিফাই করে দিই কীরকমভাবে ফিল আপ করবে আর কি। প্রথমত এখানে আমাদের বলা হয়েছে যে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হিয়ার অ্যান্ড সাইন ইন আপার ওয়াইড পজিশন, মানে এখানে পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন এবং তারপর এখানে এই রকম জায়গা থেকে নিয়ে ছবির উপর যেন সাইনটা যায় সেই রকমভাবে সাইনটা করবেন। তারপর এখানে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার মানে যখন ফর্মটা আপনি তুলতে যাবেন তখন যেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে 25টা অক্ষরের থাকবে, সেই 25টা নাম্বারের রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আধার নম্বর, যে যার মতন আধার নম্বর আছে লিখে দেবেন, কোনো স্পেস দেওয়ার দরকার নেই কারণ সেখানে এতটা স্পেস নেই। তারপর বলেছে বেনিফিশিয়ারি নাম অ্যাজ পার এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে বেনিফিশিয়ারি মানে যিনি ফর্মটা ফিল আপ করছেন, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে, উপভোক্তার কি যে তার নাম লিখবেন এবং কিভাবে লিখবেন এখানে স্পষ্টভাবে বলা আছে কমলা। তারপরে স্পেস আছে, মানে ফার্স্ট নেমের পর একটা স্পেস দেবেন, তারপর টাইটেল লিখবেন। যাদের টাইটেলের মাঝখানে কোনো থার্ড নাম আছে, মানে মাঝখানে কোনো সেকেন্ড নাম আছে, সেখানে সেকেন্ড নামটা লিখে আর একটা স্পেস দিয়ে তারপর টাইটেলটা লিখবেন। এইভাবে লিখবেন আর প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখবেন, ব্ল্যাক আর ব্লু পেন ইউজ করবেন, এটুকু। তারপর হচ্ছে যদি কোনো মোবাইল নাম্বার থাকে, মানে অবশ্যই মোবাইল নাম্বার থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেই নাম্বার যুক্ত আছে সেই নাম্বারটা দেবেন এখানে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। ইমেল আইডি দিতেও পারেন, নাও স্কিপও করে দিতে পারেন। তারপর জেন্ডার, মানে আপনি পুরুষ মহিলা নাকি অন্যান্য, সেটাতে টিক মারবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কী সেটা দেবেন এবং ডেট অফ বার্থ মানে 1/4/2026 অনুযায়ী আপনার এই মুহূর্তে বয়স কত হচ্ছে, মানে এপ্রিল মাসে 2026-এর এপ্রিল মাসের 1 এপ্রিল আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা আপনি লিখবেন। তারপর আসছে ফাদার্স নেম কী আছে সেটা লিখবেন, ঠিক সেমভাবে লিখবেন যে প্রথমে ফার্স্ট নেম, তারপর স্পেস, তারপর সেকেন্ড নেম থাকলে সেকেন্ড নেম, তারপর থার্ড নেম। মায়ের নামও সেম, মাদার্স নেমও সেম, প্রথমে নেম, তারপর স্পেস, তারপর টাইটেল। যদি মাঝখানে কোনো সেকেন্ড নেম থাকে তাহলে সেকেন্ড নেম দিয়ে তারপর স্পেস দিয়ে তারপর টাইটেল। স্পাউস নেম, স্বামী বা স্ত্রী, মানে যদি কোনো পুরুষ এই ফর্মটি ফিল আপ করেন তাহলে তার স্ত্রীর নাম লিখবেন সেমভাবে, আর যদি কোনো স্ত্রী এই ফর্মটি ফিল আপ করেন তাহলে তার স্বামীর নাম লিখবেন এই স্পাউস নেমের জায়গায় সেমভাবে মাঝখানে স্পেস দিয়ে। ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি কি জেনারেল ছাড়া কি অন্য কিছু এসসি এসটি বা ওবিসি যদি হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন। এবং এসটির জন্য আপনার যেই সার্টিফিকেট নম্বর আছে, মানে আপনি যে প্রুফটা দেবেন আর কি, সেই সার্টিফিকেট নম্বরটা এখানটা করে লিখবেন এই ছকটাতে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত কি সেপারেট কি যেই পজিশানেই আপনি আছেন না কেন সেটি আপনি এখানে টিক দেবেন। আনম্যারিড হলে, অবিবাহিতা হলে এখানে, উইডো অর্থাৎ বিধবা হলে এইখানে, ম্যারিড হলে এইখানে, আর সেপারেট হলে এইখানে। তারপর অ্যাড্রেসটা কীরকম ধরনের না, বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বার দেবেন, ভিলেজ বা টাউনের নাম লিখবেন, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, আপনার কত নম্বর ওয়ার্ডে থাকেন সেটা দেবেন, আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন সেটা লিখবেন, নামটা লিখে দেবেন, পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট কোন জেলাতে থাকেন লিখে দেবেন, পিনকোড এখানে লিখবেন, স্টেট অর্থাৎ রাজ্য, সেটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলই করা মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই এই প্রজেক্টটা প্রাপ্ত হচ্ছে তাই জন্য এখানে ওরা অলরেডি লিখে দিয়েছে। তো অ্যাড্রেসের জায়গায় এটা করলেই ফুলফিল হয়ে যাবে। এবং এর পরেরটায় বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, লাইক এখানে রোল নাম্বার দেবেন, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট খুলবেন, এখানে রোল দেওয়া আছে, নম্বর দেওয়া আছে, রোল আলাদা নম্বর আলাদা, রোলের জায়গায় রোলটুকু লিখবেন, নম্বরের জায়গায় নম্বরটুকু দেবেন, আর কত বছরে মানে কোন বর্ষে কোন ইয়ারে দিয়েছেন মাধ্যমিক সেটা এখানে লিখবেন। ধরুন 2016-তে দিয়েছেন তাহলে এখানে 2016 লিখে দেবেন। আর কোন বোর্ড থেকে দিয়েছেন, WBBSC, CBSC, ICSC না যে কোনো বোর্ড থেকে দেবেন, এখানের মধ্যে যেই বোর্ড থেকে আপনি দিয়েছেন সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবেন। যদি WBBSC থেকে দিয়ে থাকেন তাহলে এই জায়গাটা করে WBBSC লিখে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইয়ার সেকেন্ডারি, যার যেই শিক্ষাগত যোগ্যতা আছে সেটা লিখে দেবেন। আর অবশ্যই বর্তমান পেশা, যেহেতু এটা আমরা বেকার ভাতা পাচ্ছি সেহেতু আমাদেরকে লিখতে হবে আনএমপ্লয়েড, কারণ আমরা দেখাবো সরকারকে শো করবো যে আমরা কোনো কাজ করি না। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, যেই ব্যাঙ্কে টাকাটা আপনার আসবে সেই ব্যাঙ্কের নাম দেবেন, এখানে নামটা লিখবেন।
ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট নম্বরটা খুব ভালো করে লিখবেন। খুব সুন্দরভাবে দেখবেন, আগে দেখে ভালো করে লিখবেন যাতে একটু ভুল না হয়। আইএফএসসি কোড দেবেন, যেটা দেখবেন ব্যাংকের বইয়ের সামনেই লেখা থাকবে। তারপর অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত কোনো শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি না পেয়ে থাকেন তাহলে নো লিখে দেবেন, আর যদি পান তাহলে লিখে দেবেন। আর যদি পান, যেরকম যদি কেউ স্কলারশিপ পায়, যদি হ্যাঁ লেখে তাহলে এই জায়গাটা করে লিখতে হবে যে হ্যাঁ স্কলারশিপ পাই, সেটা যে কোনো স্কলারশিপ হতে পারে। আর কি কি লাগবে আপনি যখন জমা দেবেন, এনক্লোজার লিস্টে কী কী আছে, কি দরকার, মানে সেলফ অ্যাসেস্টেড ফটোকপিস, মানে যা যা দেবেন এই 6টার মধ্যে, এই 6টা দেওয়া আছে 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে যতগুলো আপনি দিতে পারবেন, শো করতে পারবেন আর কি, সবকটাই লাগবে। বাট যতগুলো শো করতে পারবেন প্রত্যেকটার মধ্যে সেলফ অ্যাসেস্টেড মানে নিজের একটা সাইন করে দেবেন, অ্যাসেস্টেড করে দেবেন মানে নিজের সই করে দেবেন প্রত্যেকটা জেরক্সের মধ্যে। কী কী লাগবে বলে দিন। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। আর মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট দরকার, সেটাও লাগবে। আধার কার্ডের কপি লাগবে, ভোটার কার্ডের কপি লাগবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা লাগবে, ঠিক আছে। এবার কপি অফ এসসি এসটি সার্টিফিকেট। আগের পাতায় দেখলাম যারা এসসি এসটি মানে যারা জেনারেল নয়, যারা এসসি এসটি তারা শুধুমাত্র এই কপি অফ সার্টিফিকেটটা দেবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের আছে তারা দেবে। তারপর এখানে একটা সেলফ ডিক্লারেশন আছে, তো সেখানটা করে কি লিখবেন, আর যেই দিন আপনি জমা দিচ্ছেন সেই দিনের ডেটটা দেবেন। আর আবেদনকারী স্বাক্ষর। আর অনেকের সই অনেক ধরনের হয়, তো আমি বলবো যে এখানে গোটা সইটাই দেবেন, যেটা আপনি মানে লেখেন আর কি, সেটাই দেবেন। মানে আপনার নাম হিসেবে যেরকম লেখেন সেরকমই দেবেন, অযথা নর্মালি সই করতে যাবেন না। আর অ্যাকনলেজমেন্ট এখানটা করে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে দুয়ারে সরকারে, সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবেন। যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন। তারপর এখানে আই, অর্থাৎ আপনি কি না, আপনি হচ্ছেন কমলা সুন্দরী বালা, কমলা সুন্দরী বালা, ডটার অফ, যেহেতু ম্যারিড হয়নি, যেহেতু ম্যারিড নয়, তো ডটার অফ আপনার বাবার নাম, আপনি যাকে গার্জেন মনে করেন তার নাম। হ্যাভ সাবমিটেড বাংলার উইভো সাথী অ্যাপ্লিকেশন অন ডেট, মানে আপনি যেই ডেটে জমা দিচ্ছেন সেই ডেট দেবেন। তারপর আধার নম্বর দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে। আর এই জায়গাটা করে আপনাকে কিছু দিতে হবে না, ওনারা সিগনেচার করে সিল দিয়ে দেবেন, আর ওনারাই ডেট বসিয়ে নেবেন। আপনাদের কাজ এই অবধি।